আর বিস্কুট চলে এসছে, লুচি, আর সাথে এখানে আলুর দম আছে, সাথে ডিম সেদ্ধ আছে, আর একটা রসগোল্লা আছে। টেন্ট এগুলো দুজনের না। চাকদা একটা দুর্দান্ত ভিডিও আসছে, কিন্তু সেই জন্য চাকদাতে আমি কিছুক্ষণ স্টে করছি। গুড মর্নিং ফ্রম রিসর্ট ইচ্ছে কুটির। আজকের মর্নিংটা আমাদের এখান থেকে শুরু হচ্ছে। আর দরজা খোলার সাথে সাথেই বাইরের রোদের আলো ঘরে চলে এসছে। রাতে ঘুম খুব ভালোভাবে হয়েছে। তো চলো উঠি, ফ্রেশ ট্রেশ হই। আমাদের এখানে মনে হয় সকালবেলা চা ব্রেকফাস্টের ব্যবস্থা আছে। তো দেখা যাক কি হচ্ছে, সব কিছু তোমার শেয়ার করবো। আর আগের পার্টে দেখালাম ক্যাম্পে আগের দিন কিভাবে আমরা এলাম, কিভাবে থাকা খাওয়া করলাম সবকিছু। আর বাই দ্য ওয়ে আজকের ইন্ট্রোটা আমি বিছানা থেকে বসেই শুরু করছি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দীপ, আমি ফুড অ্যান্ড ট্রাভেল রিলেটেড ভিডিও বানাই। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। বাট আজকে আমি ফুড ট্রাভেল মিলিয়ে মিশিয়ে ভিডিও করছি, মানে ট্রাভেল করতে করতে এক জায়গায় চলে এসেছি আর এখানে এসে জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। তো আশা করি খুব ভালো একটা ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো। তো চলো দেখা যাক কি হচ্ছে, আজকের দিনটা কেমন যাচ্ছে না যাচ্ছে, কি করি সবকিছু শেয়ার করবো। চলো। বাইরে তো সূর্যের আলো একদম ঘরে এসে পড়ছে, আর তার মধ্যে আমাদের সকালবেলার যে জলখাবার তার মধ্যে চা আর বিস্কুট চলে এসছে। একদম বেডটি বলা যেতে পারে, ঘন করে গাঢ় দুধের দুধ চা, আর সাথে আছে বিস্ফার্মের বিস্কুট। তো চলো এই খাবারটা খাই। আর চা আর বিস্কুট নিয়ে নতুন করে বলার কিছু নাই, ট্রাই করি। আর এদিকে আমার একটা ভিডিও আপলোডিং এর কাজ চলছে। আজকে আমার আগের লাস্ট পার্টটা ফেসবুকে আপলোড হচ্ছে, তো ওই আপলোডিং এর কাজ চলছে। তো চলো আরো কিছু কাজ আছে, সবকিছু করি, তারপর হয়তো আমরা এখানে ব্রেকফাস্ট করব, বা আগে হয়তো অভয়ারণ্য ঘুরতে যেতে পারি। কালকে যে বোট রাইড করেছিলাম তার ঠিক অপোজিট সাইডে আছে বিভূতিভূষণ অভয়ারণ্য, তো সেখানে যাওয়ার কথা আছে। তো চলো কি হচ্ছে না হচ্ছে সব শেয়ার করছি। আগে ব্রেকফাস্ট করলে সেটাও দেখাবো, পরে ব্রেকফাস্ট সেটাও দেখাবো। আর কিন্তু আমি আরেকটা কথা বলেছিলাম, তোমাদের রুম টাইপগুলো বলে দেবো। এখানে কি কি ধরনের রুম আছে, কি কি ধরনের কটেজ আছে, এমনকি এখানে ট্রি হাউস আছে, যেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তো সেটার এক্সপিরিয়েন্স না হয় এর পরে যখন আসবো তখনই উপভোগ করব। তো চলো এই চাটা খাই। ফাইনালি এখন বাজে হচ্ছে প্রায় 9টা মতো। 9টা থেকে 9টা বাজেনি, 10 মিনিট দেরি আছে। তো এখন দাদা ডাকতেছিল ব্রেকফাস্টের জন্য, তো এখন যাই ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট কি খেয়ে সঙ্গে কথা শেয়ার করছি। দাদা আমাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে আসছে। দাদা এটা কমপ্লিমেন্টারি তাই তো? হ্যাঁ হ্যাঁ, সবাই আচ্ছা আচ্ছা, মানে প্যাকেজের মধ্যে ইনক্লুড এটা। এই হচ্ছে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট এক্সট্রা কি পাওয়া যায় তাদের কাছ থেকে শুনে নেবো। তো দাদা আসুক, শুনে নিচ্ছি দাদা। হ্যাঁ, ম্যাগি বা আচ্ছা আচ্ছা, বলে দাও কি কি পাওয়া যায়। পাউরুটি এগুলো পাবে। আচ্ছা, এগুলো আগে থেকে বলে দিতে হবে তাই তো? হ্যাঁ, আচ্ছা, কি রকম প্রাইসে ম্যাগি বা ডিম পাউরুটি? এই একই ও একই, মানে এগুলোর পরিবর্তন নেওয়া হতে পারে? এর পরিবর্তে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে লুচি, আর সাথে এখানে আলুর দম আছে, সাথে ডিম সেদ্ধ আছে, আর একটা রসগোল্লা আছে। এখানে লুচি আছে, লুচি সবজি আনলিমিটেড, শুধু লিমিটেড হচ্ছে ডিম আর মিষ্টি, মানে বুঝতে পারছি ব্যাপারটা। আর লুচি আলু যত খুশি খেতে পারো। এই ক্যাম্পে যদি তোমরা আসো, এখানে কিছু পাও আর না পাও, এখানে খাওয়া দাওয়া কিন্তু সেরা হবা, একদম দারুণ দারুণ খাওয়া দাওয়া। আর টেস্ট তো নিয়ে কোনো কথাই হবে না। তো এই মুহূর্তে ব্রেকফাস্ট টেবিলে একদম বসে গেছি। আর এই হচ্ছে লুচি, ও আলাদা বেশ পাতলা পাতলা লুচি আছে, আর ক্রিসপি ব্যাপারটা আছে। তো এই লুচি, আর সাথে এখানে দেখতে পাচ্ছি আলুর দম আছে, বা আলুর তরকারি, যা খুশি বলতে পারো। বেশ লাল লাল ঝোল আছে, আর একটা স্মেল বেরোচ্ছে এর মধ্যে থেকে। আমি ওয়েট করে থাকতে পারছি না, তাতেই চলো ছোটো ছোটো আলুর কিউব। জাস্ট মুখে দিতে দিতে একটা আলাদা অনুভূতি আসছে। ও হো, দারুণ দারুণ। চলো ব্রেকফাস্ট শেষ করি, তারপর আসছি। বিজয় খাবে। আর এই হচ্ছে এখানকার মেনু চার্ট। তোমরা এখানে এক্সট্রা কি কি পাবে সব এখান থেকে দেখে নিতে পারো। এখানে মাছ ভাজা আছে, এক থালি মাটন থালি আছে, পনির পকোড়া, চিকেন পকোড়া, বাম্বুতে সব প্রাইস লেখা আছে। ব্রেকফাস্টের সময় দেওয়া আছে সকাল 8:30 থেকে 10টা, লাঞ্চের সময় দুপুর 1:30 থেকে 3:30, ইভিনিং স্ন্যাক্স 5:30 থেকে 7টার মধ্যে দিয়ে দেয়, আর ডিনার 9:30 থেকে 10:30। তো এই সিস্টেম অনুযায়ী তোমরা এখানে খাওয়া দাওয়া পাবে। এই টাইমিং অনুযায়ী কি কি পাবে সেটা তো আমি দেখিয়ে দিলাম, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর এছাড়াও এই ছবিগুলো আমার ফেসবুক পেজে আপলোড করা থাকবে, ইনস্টাগ্রাম পেজে আপলোড করা থাকবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকেও চেক আউট করে নিতে পারো। তো ফাইনালি এখন ক্যাম্প থেকে বিদায় নেওয়ার পালা। আমরা বিভূতিভূষণ অভয়ারণ্যে আর গেলাম না, কারণ আমাদের টাইম ম্যানেজ হয়নি, আর অনেক কাজকর্ম ছিল, ভিডিও আপলোড হয়েছিল, তাই একটু টাইম লেগেছে ওখানে। তো এখন টিনুদাকে বলেছি আমাদেরকে এখানে যে রুমগুলো আছে তোমাদেরকে বলছিলাম দেখাবো, সেই রুমগুলো দেখতে আছি টিনুদার সাথে। তো যাই, এখানে কি কি রুম আছে, কীরকম প্রাইস,
সব কিছু তাদের কাছ থেকে শুনবো এবং তোমাদের সঙ্গে সব শেয়ার করব। চলো যাই। এরকম যাচ্ছি আমরা এদিকে। এটা হচ্ছে 106 নাম্বার রুম। আচ্ছা, এটা হচ্ছে ডাবল বেড কটেজ নাকি এটা? এটা ডাবল বেড কটেজ। এখানে দেখতে পাচ্ছি যে বেড বেশ খুব সুন্দর সাজানো। আর এটা এসিও আছে নাকি? এসি হলে কি প্রাইসটা বেড়ে যায়? হ্যাঁ, এসি হলে চার্জ লাগে। কিরকম আছে চার্জটা? ঘর প্রতি নয়, জন প্রতি আমি এটা সঠিক জানি না। আচ্ছা, মানে কিছু একটা হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। আর এরকম ঢোকে ঢোকে বাথরুম আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ঠিকঠাক। ব্যাস। আর এখানে একটা মিরর আছে। এটা কিন্তু এরকম একটা বারান্দার মতো আছে, এখানে টেবিল আছে, তোমরা চাইলে এখানেও তোমাদের খাবার দাবার করতে পারো। বাইরে বেসিন আছে, কিন্তু ডবল শেয়ারিং কটেজ যেটা আছে সেখানে বাইরে বেসিন আছে, এখানে তোমরা বসে খাবার দাবার করতে পারো। তো চলো নেক্সট যে রুম আছে সেই রুমে যাই। নেক্সট মানে ট্রি হাউস নাকি? ঠিক আছে, ট্রি হাউস। আর ট্রি হাউসে যাওয়ার জন্য এরকম সিঁড়ি আছে। চলো এই সিঁড়ি বেয়ে উপরে উঠি। ট্রি হাউসে থাকতে পারলে বেশ ভালো হতো। যাই হোক, নেক্সট আসলে ট্রি হাউসে থাকবো। এখানে একটা ট্রি হাউসের এখানে একটা ব্যালকনির মতো আছে, এখানে বসে কিন্তু বাইরে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। ঘর থেকে মানে একটা ভিউ পাওয়া যায়। যাই হোক, দাদা রুমটা ওপেন করছে। ওয়াও, এদিকে একটা বেলকনি আছে, এদিক থেকে খুব সুন্দর নজারা দেখা যাচ্ছে বাইরের। ওহো হো। আর এখানে বেসিনটা কিন্তু বেলকনিতে আছে। আর পাশেই যেহেতু বেড আছে একদম, তাই বেড থেকে একদম বাইরের দিকে খুব সুন্দর একটা ভিউ আছে। এখানেও এসি আছে ডবল বেডে। আর তার থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে অ্যাটাচ টয়লেট আছে। টয়লেট আর কি, সব টয়লেট একই, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর এদিকে একটা মিরর আছে। আর এই এরকম ছোট ফ্যান তো সবগুলোতেই আছে। বেশ সুন্দর রুম। এটার প্রাইস কেমন আছে ট্রি হাউসটা? এটা 1800 পার হেড। আর ফুডিং লজিং সব কিছু, তাই তো? ফুটিং লজিং প্লাস 1 ঘন্টা বোটিং। 1 ঘন্টা বোটিং আছে, ওটা তো ইচ্ছে মতো। কালকে যে আমরা বোটিং করেছিলাম ইচ্ছে মতো নদীর উপরে, সেই বোটিং কিন্তু পুরোপুরি প্যাকেজের সঙ্গে ইনক্লুড থাকে, তার জন্য তোমাদেরকে 1 পয়সা খরচ করতে হবে না। আর আমরা এর আগে যেটা দেখলাম ডবল বেড, ওটার প্রাইস কেমন আছে নিচে দেখলাম? 1600 টাকা। 1600 টাকা পার হেড পার পারসন। Per head। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো চলো এবার নিচের দিকে নামি, আর কি কি আছে দাদার সঙ্গে সব শেয়ার করছি আমাদের সঙ্গে। কিন্তু খুব সুন্দর একটা দোলনা আছে, এখানে বসেও কিছুটা সময় স্পেন্ড করা যেতে পারে। দাদা এখন আমাদের টেন্টে নিয়ে যাচ্ছে। টেন্ট এগুলো দুজনের না? আচ্ছা আচ্ছা, টেন্টের ভিতরেটা এরকম। আর ব্ল্যাঙ্কেট তো আছেই, সঙ্গে দুটো বালিশ। এখানে ইলেকট্রিসিটির কোনো অবস্থা? হ্যাঁ, বোর্ড আছে। ও ভিতরে বোর্ড করা আছে না? বোর্ড দিয়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, বোর্ড দিয়ে দেওয়া হয়। আর পাঁচশো দিকে ইলেকট্রিসিটি পয়েন্ট আছে দেখছি। তো এটা দুজনের জন্য, এটার প্রাইস কেমন আছে? এটা আপাতত এখন 1100 চলছে। আচ্ছা আচ্ছা রেট 900 1000 এরকম চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর উইকেন্ড আর উইকডেসে কি রেট আলাদা আছে না? হ্যাঁ, আলাদা rate। আচ্ছা ঠিক আছে। এই যে এখানকার যে প্রাইস আছে উইকেন্ড এবং উইকডেসে, সেই প্রাইসটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কাইন্ডলি একটু ডেসক্রিপশন চেক করে নিও। আর এগুলো ছাড়াও আর কি আছে এখানে? আর সামোসা কটেজ তো আপনার। হ্যাঁ, সামোসা কটেজ আমরা ছিলাম, দেখেছি। কটেজ ট্রি হাউস দেখানো সামোসা হয়েছে। কটেজের প্রাইসটা একবার বলে দাও। সামোসা কটেজের প্রাইস আছে 1400 টাকা। তো ফুডিং লাগিয়ে দিয়ে না? ব্যাস ব্যাস। সব পার হেড সিস্টেম। আর এছাড়াও এখানে এক্সট্রা এটা আছে 1 ঘন্টা বোট রাইড, ওটার প্যাকেজ সঙ্গে ইনক্লুড থাকছেই। সব প্যাকেজে থাকে। আচ্ছা, আর এক্সট্রা দেখার মতো কি আছে? দেখার মতন মানে যে নীলকুঠি, মানে ইচ্ছামতি নদীতে ওখানে যে নীলকুঠি বাড়িটা। কালকে আমরা আছে। দেখেছি ওটা। আর পারমদন ফরেস্ট। আর আচ্ছা। এছাড়াও আছে পেট্টাপল বর্ডার। হুম। একটা আছে এখান থেকে 12 কিলোমিটার দূরে একটা বর্ডার আছে। আচ্ছা আচ্ছা আর বিভূতিভূষণের বাড়ি, বিভূতিভূষণের পার্ক। আচ্ছা, বিভূতিভূষণের বাড়ি আর পার্ক অভয়ারণ্য যেটা আছে। কালীবাড়ি আছে, হুম। 7 ভাই কালীবাড়ি বলে ওটা। আচ্ছা, বিভূতিভূষণ যে অভয়ারণ্যটা আছে, যেটাতে আমরা যেতে পারলাম না, গেলে তো সবকিছু শেয়ার করতাম, সেটার ব্যাপারে বিস্তারিত দাদার কাছ থেকে শুনবো, খুব শর্টেই শুনবো। তো দাদা একটু বলে দাও। ওইটা হচ্ছে যে অভয়ারণ্যটা আছে, ওটা 1900 বিঘা এরিয়া নিয়ে। আচ্ছা। আর ওখানে হরিণ আছে, ময়ূর আছে, টিয়া পাখি, ম্যাকাও, এগুলো ইত্যাদি পশু আর রয়েছে। আর হনুমান তো আছেই। এগুলোই দেখার আছে। গেট পাস কেমন লাগবে? আর ওখানে পার হেড 100 টাকা করে টিকিট লাগে। আচ্ছা, যতক্ষণ ইচ্ছা থাকা যায়? একদম। সকাল 9টা থেকে 4টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা। আর যেগুলো কালকে ঘাটে স্পিড বোট দেখছিলাম ওগুলো হ্যাঁ, ওইগুলো আপনাদের টাকা দিয়ে চড়তে হবে। আচ্ছা আচ্ছা, ওগুলো কিরকম প্রাইস হতে পারে তো? ওটা আপনার পার হেড মনে হয় 100 টাকা করে নেবে। আচ্ছা আচ্ছা। 40-45 মিনিট। আর তোমাদের সঙ্গে যে বোট রাইডটা সেটা একদম পুরোপুরি ফ্রি? আমাদের প্যাকেজে ফ্রি। আচ্ছা আচ্ছা। তো ঠিক আছে, এই হচ্ছে এখানকার ডিটেলস। আর এখানে আমাদেরকে সার্ভিস দিয়ে টিনুদা, দাদা সবসময় এখানে ছিল। একদম। টিনুদার নাম্বার নিচে দেওয়া থাকবে। আর দাদা খুবই ফ্রেন্ডলি, আর যখন যেটা চেয়েছি দাদা আমাদেরকে দিয়েছে। থ্যাংক ইউ দাদা, আবার আসবো, আবার দেখা হবে। একদম। ভালো থেকো। একদম। আর এছাড়াও এখানে সামনে জায়গাটা আছে, এখানে বনফায়ারের ব্যবস্থা হয়। কালকে আমরাই বারণ করেছি বনফায়ারের জন্য, কালকে আমরা খুব টায়ার্ড ছিলাম আর ইচ্ছা করেনি কালকে। আর এছাড়াও যে এক্সট্রা আইটেমগুলো পাই সেগুলো তুমি সকালে মেনু কার্ডে দেখালাম, তো সেগুলো আমরা কালকে নেইনি, কারণ ইভিনিং স্ন্যাক্স খেয়ে পেট ভরে গেছিলো। আর তারপর তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম, সেই জন্য আর বেশি কিছু দেখানো হয়নি।
এখানে তোমরা বনফায়ারের ব্যবস্থা পেয়ে যাবে, আরও অনেক এক্সট্রা আইটেম যা যা তোমাদের দরকার সেগুলো আগে থেকে যদি জানো দাদারা ঠিক অ্যারেঞ্জ করে দেয়, সেগুলো নিয়ে কোনো সমস্যা নেই। আর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, তোমরা যদি আসতে চাও বা যে কোনো কোয়ারি থাকে তো ফোন নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর আমি বলবো সবার একবার হলো এখানে আসা উচিত, জায়গাটা বেশ ভালো। সাথে কিন্তু এখানে আরও অনেক ধরনের লাক্সারিস রুমের ব্যবস্থা হচ্ছে, এখানে দেখা যাচ্ছে এখনও কাজ চলছে, তো ওখানে লাক্সারিস রুমের ব্যবস্থা করা হয়েছে। আর এদিক দিয়ে গেট, আমরা এদিক দিয়ে এসেছি, ঢুকে ঢুকে তোমরা একদম হাতের বাম সাইডে পেয়ে যাবে রিসেপশন এরিয়া। আর এখানে একটা ছোটো মোটো দোকান আছে, এখানে চকলেট কুরকুরে চিরা ভাজা চিপস এসব তোমরা এখানে পেয়ে যাবে। আর এমনি জায়গাটা খুব ভালো, সকলকে বলবো একবার হলেও এই জায়গাটা ঘুরে যাওয়ার জন্য। আশা করি তোমাদের ভালোই লাগবে, খারাপ তো লাগবেই না, খুবই ভালো লাগবে। আর এখানে একটা ঝর্ণার ব্যবস্থা করা হয়, কালকে দুর্ভাগ্যবশত সেটা খারাপ ছিল, মোটরের সমস্যা হয়নি। আর এগুলো হচ্ছে সামোসা কটেজ, যেটাতে আমরা ছিলাম। আমাদের সামোসা কটেজে থাকার এক্সপিরিয়েন্স বেশ ভালোই লেগেছে, খুব একটা খারাপ লাগেনি। আর সাথে বাথরুম অ্যাটাচ নেই, কী হয়েছে পাশেই বাথরুম ছিল এদিকে, তো সেই জন্য খুব একটা অসুবিধা হয়নি, সব কিছু ঠিকঠাক। ওভারঅল এক্সপিরিয়েন্স দারুণ। টিনুদা তো সবসময় হেল্প করে এসে, যখন যেটা লাগবে সকালবেলা রাত্রেবেলা যা যা দরকার সবসময় আমাদেরকে হেল্প করেছে, খুবই ভালো। থেকে বাস ধরে যাবো চাকদা ছিল, তারাও খুব ভালো। তো যাই হোক, তো আমরা এখন ক্যাম্প থেকে বেরোই। সো ফাইনালি আমরা এখন রিসর্ট থেকে বেরোলাম, আর আমাদের টোটো আসে, টোটোর জন্য অপেক্ষা করছি, ব্যাগটার ভিতরে রিসেপশনে রেখেছি, টোটো আসুক বেরিয়ে যাবো। আর ভিডিওটা আর বেশি বড় করছি না, কারণ আসার সময় দেখালাম কি আসতে হবে, আবার সেম প্রসেস, এখান থেকে টোটো আসে, টোটো করে যাবো হচ্ছে নাতাবিরিয়া বাস স্ট্যান্ড। চাকদা একটা দুর্দান্ত ভিডিও আসছে কিন্তু, সেই জন্য চাকদাতে আমি কিছুক্ষণ স্টে করছি, আর সেই ভিডিও আসবে এর পরে, তো সেটার জন্য অপেক্ষা করে থাকো। আর সেই ভিডিও তোমরা অনেকেই চেনো কোন দোকানের, যদি তোমরা গেস করে থাকো অবশ্যই কমেন্ট করে জানো যে আমি কোথায় ভিডিও করতে পারি চাকদাতে। এইটুকু বলে রাখতে পারি, বেশ ভাইরাল দোকান, আর রিসেন্টলি খুবই ভাইরাল হয়েছে। আমি আর বেশি কিছু বলবো না, কারণ বেশি কিছু বললে তোমরা বুঝতে পেরে যাবে। তো তোমরা যদি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, তোমরা যা মনে হয় কমেন্ট করো, তোমরা যদি গেস করতে পারো তো খুবই ভালো। আর ভিডিওটা যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর বাকি আর কিছু বলছি না, কারণ এখান থেকে আমি কলকাতা যাবো, আর আজকেই রিটার্ন করব। তো রিটার্নেরও একটা খুব সুন্দর ফুল জার্নি ভিডিও আসছে, আর তাও আবার খুব সুন্দরভাবে যাচ্ছি, তো সেটাও আমি এখন রিভিল করছি না, কারণ সেটার জন্য অপেক্ষা করতে হবে, আসতে এক এক করে সব ভিডিও আসবে, দুর্দান্ত ভিডিও আসবে সব। আর আমি যখন ট্রাভেল করতে বেরিয়েছি মানে দুর্দান্ত যখন ভিডিও দেওয়ারই চেষ্টা করব, এখন দেখা যাক কত দূর কী হয়। লাস্টবার ট্রাভেল করতে বেরিয়ে আমার শরীর সঙ্গ দেয়নি লাস্ট পর্যন্ত, সেই জন্য ভিডিওটা এখনও ইনকমপ্লিট থেকে গেছে। যাই হোক, আজকে আর ভিডিও ইনকমপ্লিট রাখছি না, আজকে ভিডিও কমপ্লিট করেই ছাড়বো। এই মুহূর্তে টোটো আসুক, অপেক্ষা করি। আর এই রিসর্ট ইচ্ছেকুটির মঙ্গলগঞ্জে অবস্থিত, এখানে তো দুর্দান্ত রকমের এক্সপিরিয়েন্স, আমাদের আর কী বলবো, যা বলো তাই কম হয়ে যায়। রিসর্টে এখানে এসে যেমন বোট রাইড তোমরা পেতে পারো, সেই রকম পাবে খাওয়া দাওয়া। বোট রাইডের থেকে বা অন্যান্য ঘোরার জায়গার থেকে যেটা সব থেকে মেন পার্ট সেটা হলো খাওয়া দাওয়া। আর একজন ফুড ব্লগার কাছে খাওয়া দাওয়া মানে তো বুঝতেই পারো, ট্রাভেলের সময় খাওয়া দাওয়া দুটোই পাচ্ছি একসঙ্গে। আর খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে হচ্ছে, কোনো কিছুর খামতি থাকছে না কোথাও। যদি তোমরা এখানে আসতে অবশ্যই নিচে দেওয়া ডেসক্রিপশনে কল করো, যে কোনো কোয়ারি থাকলে হোয়াটসঅ্যাপ করতে পারো সেই নাম্বারে, তারা সব ডিটেলস পাঠিয়ে দেবে। এছাড়াও আমার ডেসক্রিপশনে সব রকম দেওয়া আছে, টেন্টের প্রাইস কেমন, ট্রি হাউসের প্রাইস কেমন, সব কিছু দেওয়া আছে। এক্সট্রা জিনিসপত্র নিলে তার প্রাইস কেমন, আর এখানে এসে তোমরা কমপ্লিমেন্টারি কী হবে সব আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। তো এখন এই ক্যাম্প থেকে বেরোই, টোটো চলে আসছে, সামনে থেকে টোটো আসছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, যেটা নতুন করে বলতে হবে না। তার সেরা সেরা ভিডিও কিন্তু আসছে, চ্যানেলটার সঙ্গে জুড়ে থেকো, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। আর বিজয় আছে, বিজয়ের কাছ থেকে শুনি বিজয়ের এক্সপিরিয়েন্স কেমন। আর বাই দ্য ওয়ে, বিজয় কিন্তু এখানে ভিডিও করেছে, বিজয় কিন্তু নতুন চ্যানেল খুলেছে, বিজয়ের লিঙ্ক আমি শেয়ার করেছিলাম। আর বিজয় ভিডিওগুলো খুব সুন্দর করছে, প্লিজ ওকে একটু সাপোর্ট করো। আর এই যে বিজয়, যে সবসময় ক্যামেরার পেছনে থাকতো, এখন নিজের চ্যানেল হয়েছে বিজয়ের, বিজয় চ্যানেল ভিজিট করো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর বল এখানে এসে কেমন লাগলো? তো এখানে এসে একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স অনুভব করলাম, তো বেশ ভালো লাগলো। কালকে দুপুরবেলা এসেছিলাম আমরা, তো আজকে দুপুরে এখানে চেক আউট করলাম। তো এই একদিনের ব্যাপারটা খুব ভালো মতো কাটলো। আর খাওয়া দাওয়া নিয়ে কোথাও কথা হবে না, খুব ভালো মতো মানে নিজের ভেবে আমাদের এইভাবে মানে পরিষেবাটা দিয়েছে এখানে। তো এখানে তোমরা অবশ্যই এসে তোমরা এক্সপিরিয়েন্স করো কেমন কি পরিষেবা, তোমরা নিজের থেকে এক্সপিরিয়েন্স করে আমাদের তোমরা জানাও যে এখনো কেমন কি আছে না আছে, আমাদের কমেন্টে সেগুলি জানাও। আর বিজয়ের এখানকার ভিডিও আসছে, খুব তাড়াতাড়ি আসছে, তাই জন্য আমার চ্যানেলের সঙ্গে বিজয় চ্যানেলটাকে সাপোর্ট করে দিও। চলো টাটা, আর বেশি কিছু বলছি না, টোটো চলে এসছে, এবার উঠি, এবার যেতে হবে, টাটা। লাস্টবারের জন্য আমি এখানে আরেকবার ডিসপ্লে করে দিচ্ছি এখানকার ফোন নাম্বারটা, রিসর্ট ইচ্ছেকুটি মঙ্গলগঞ্জে অবস্থিত। টাটা, ক্যাম্পকে বাই বাই বলে চলো এবার আমরা বেরিয়ে পড়ি।